আমার মতো আপনাদেরও কি আর মাংস খেতে ভালো লাগছে না? তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুদে ভাতের ২ ধরনের রান্নার রেসিপি। এক পদ্ধতিতে রান্না করলে যেকোনো শুটকির ভর্তা দিয়ে খেতে ভালো লাগবে, আর অন্য পদ্ধতিতে যেকোনো তরকারি অথবা ডিম ভাজি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলে আসলাম প্রথম রান্নার পদ্ধতিতে, আর সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণ ধুয়ে রাখা খুদের চাল। আর এখন এই চালটার মধ্যে আমি দিয়ে দিব ৩ কাপ পরিমাণ পানি। যেহেতু এই খুদের চালগুলো নতুন ছিল আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, সেই কারণে আমি দ্বিগুণ পানি ব্যবহার করছি। তবে আপনারা যদি দেখেন আপনাদের খুদের চালগুলো দেরিতে সিদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে পানি কিছুটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিব ১ চা চামচ লবণ, আর এখন এই লবণটার সাথে চালগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে একদম হাই হিটে আছে, অপেক্ষা করব এই পানিটা বলক আসা পর্যন্ত। ভিউয়ার্স, এই যে দেখুন পানিটাতে বলক চলে এসেছে। এখন আমি আবারও চালটাকে কিছুটা নেড়ে দিব, আর এখন আমি চুলার আগুনটাকে মিডিয়াম হিটে করে অপেক্ষা করব চালটার পানিটা সমপরিমাণ হওয়া পর্যন্ত। পানি এবং চাল দুইটাই সমপরিমাণ হয়ে গেছে। এখন চুলার আগুনটা একদম লো হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত, আর চালটাও একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম প্রায় ২৫ মিনিট পর। এই যে দেখুন খুদে ভাতগুলো কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি খুদে ভাতগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এই পদ্ধতিতে যে কোনো ভর্তার সাথে খুদে ভাতগুলো খেতে বেশ ভালো লাগবে, আর এটা খুবই ইজি একটা রেসিপি, যে কেউ সহজে তৈরি করতে পারে। এখন চলে যাওয়া যাক দ্বিতীয় পদ্ধতিতে। বাই দ্য ওয়ে, যারা এই মজাদার ভর্তার রেসিপিটা চাচ্ছেন তাদের জন্য রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, আপনারা চাইলে চেক করতে পারেন। চলে আসলাম দ্বিতীয় পদ্ধতি রান্না করার জন্য, আর সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একদম ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণ ধুয়ে রাখা পানি ঝরানো খুদে চাল। মিডিয়াম হিটে চালগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। চালগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ লবণ। তারপর ৩ কাপ পরিমাণ পানি দিয়ে এখন চালটার সাথে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন দেখবেন পানিটাতে বলক চলে এসেছে, তখন চুলার আগুনটা মিডিয়াম হিটে করে অপেক্ষা করতে হবে চাল এবং চালের পানিটা সমপরিমাণ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, চালটা এবং চালের পানিটা কিন্তু একদম সমপরিমাণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে এই চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে বসিয়ে রাখবো অ্যাটলিস্ট ২৫ মিনিটের জন্য। তো ফিরছি ২৫ মিনিট পর। ভিউয়ার্স, খুদে ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন আমি খুদে ভাতটাকে চুলা থেকে নামিয়ে নিব, তবে তার আগে আমি খুদে ভাতটাকে ভালোভাবে উল্টে দিব। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই খুদে ভাতগুলো। এই পদ্ধতিতে আপনারা যে কোনো তরকারি অথবা ডিম ভাজির সাথে এই খুদে ভাতটাকে সার্ভ করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।